আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা ইদানিং ভারত বাংলাদেশের নিয়া অনেক চলতেছে, জামালা চলতেছে। ভারতকে আমরা যদি পরাজিত করতে চাই তাহলে প্রথমতভাবে তাদের অর্থনীতিকে ড্যামেজ করতে হবে। কারণ অনেক ভারত যে পেঁয়াজ কন, রসুন কন, এরপরে আপনার যা ওই পণ্য, খাবার পণ্য বা ইউনিলিভারের পণ্য এরা আটকায়া পারতো না। কারণ এরা যদি আটকায় দেয় তাদের অর্থনীতি ড্যামেজ হয়ে যাবে। তাই এই জন্য ভারত আমাদের সাথে কোনো কিছুতেই ঝামেলায় যেতে চাইবে না। কারণ যে বলে যে পেঁয়াজ দিব না, এই দিব না, সেই দিব না, না দিয়ে ওরা থাকতে পারবে না। কারণ ওনাদের পেঁয়াজগুলোই পয়সা দেবে বা যে কোনো পণ্যই পয়সা দেবে। এই জন্য যদি আমরা আদার্স কান্ট্রি থেকে বিকল্প চিন্তাধারা করি তাহলে মনে করেন যে আমাদের অর্থনীতি তো বিকল্প চিন্তাধারা করলে যে ভারতের উপরে আমরা নির্ভরশীল হয়ে থাকবো না। ভারতও আরও কম দামে আমাদেরকে মাল সাপ্লাই দিতে চাইবে, তো তাদের অর্থনীতি কিছুটা হলেও কমবে। ঠিক আছে? তো ওই যে ভারতে একটা গান আছে না, চি 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 ননি চিরে ছি, হ্যাঁ, চিচির অবস্থা ধরছে এখন ভারতের। ননি চিরেছি দনকে দেখলো একটা গান আছে না, এরকম সিস্টেম ধরছে। এখন কথা হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে গিয়ে আমরা এরপরে ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা এরা আসলে সত্যিকারের দেশপ্রেমিক। তাদের জন্য আমরা শুভকামনা। এবং ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা তাদের আমরা মন থেকে রেসপেক্ট করি, কারণ ওনারা অনেক বিজ্ঞ লোক। আর অনেকে ওনাদেরকে বিভিন্ন ধরনের, বেশি অংশ মানুষে না, প্রায় 10 থেকে 12% মানুষে ওনাদের বাজে মন্তব্য করে। যাদের মনে করেন যে সুরামির অভ্যাস আছে যাদের, তারাই ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে বাজে মন্তব্য করবে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে সবসময় আমরা সম্মান করি এবং শ্রদ্ধা করি। তারা যে এইভাবেই অনলাইনে যুদ্ধ চালানোর জন্যই আজকে আমরা স্বাধীনতা দ্বিতীয়বার আবার পেয়েছি। এবং তারা যতদিন থাকবে সত্যের পথে চলবে এবং মিথ্যার সাথে আপোষ করবে না কোনোদিন। ইনকিলাব জিন্দাবাদ। জয়।